নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো আম দিয়ে কেক। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি গ্যাসটাকে একদম সিমে করে একটা চাটু প্রিহিট করতে বসিয়ে দেব। গ্যাসটা একদম সিমে থাকবে আর এই চাটুটা আস্তে আস্তে গরম হোক। এবার একটা মিক্সির বাটিতে আমি এই কাপটা মেপে কেকটা করব, সেই জন্য এই কাপের 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এই চিনিটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই 1/2 কাপ মতন তেল। আমি খুব বেশি দিলাম না, 1/2 কাপের একটু কম দিলেও অসুবিধা নেই। এবার এই তেলটার সাথেও পেস্ট করে নেব। খুব সুন্দর পেস্ট করে নিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। এই ডিমটাকেও আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, দিতে ইচ্ছা হলে দেবেন, না হলে দরকার নেই। দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স, 1/2 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি একটা গোটা, আঠিটাও আমি চিপে নিয়ে নিয়েছি, একটা গোটা আম। এবার এটাকেও খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব এই 1 চামচ মতন ভিনিগার। ভিনিগারটা দিয়েও আমি একটু পেস্ট করে নেব। এবার একটা ছাঁকনিতে এই কাপ মেপেই আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। 1 কাপ, আরও 1 কাপ ময়দা আমি নিয়ে নিলাম। আমি কেক বসানোর পাত্রটা তৈরি করে নেব। আমি এই সসপ্যানটায় কেক বসাবো, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। সাদা তেলটা আমি পুরো সসপ্যানটাতে মাখিয়ে নেব। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন, কিন্তু এইভাবে বাটার পেপার না থাকলে এইভাবে সসপ্যানের মধ্যে তেল লাগিয়ে কিছুটা ময়দা এইভাবে গড়িয়ে নিলে পুরো সাইড দিয়ে আমি লাগিয়ে দেব, তাহলে বাটার পেপারের কাজ হয়ে যায়। পাত্রটা আমার তৈরি করা হয়ে গেল। এবার এই 2 কাপ ময়দার মধ্যে আমি 4 চামচের এই 1.5 চামচ মতন বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে আমি চেলে নেব। এইভাবে তুলে তুলে 2-3 বার আমি চেলে নেব। ময়দাটা 2-3 বার আমি চেলে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে দেখাচ্ছি। এবার এই বাটিটার মধ্যে এই মিক্সিতে যে সব কিছু পেস্ট করলাম এটা ঢেলে দিচ্ছি। মিক্সির বাটিতে সামান্য একটু জল দিয়ে আমি পুরোটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এই চালা ময়দাটা দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে একদিকেই, একবার এই দিক একবার এই দিক না, একদিকেই এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এই দেখুন, আর একটুও লাম্পস নেই। এবার এই মিশ্রণটা এই পাত্রের মধ্যে ঢেলে দেব। এবার এই পাত্রটার উপরে আমি এরকম ছোট ছোট করে আম কেটে রেখেছি, এই আমগুলো দিয়ে দেব। এবার পাত্রটা একটু ট্যাপ ট্যাপ করে দেব, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। এবার এই কেকের পাত্রটা আমি এই চাটুর উপর বসিয়ে দিচ্ছি। বসিয়ে ওপর দিয়ে আমি একটা এরকম কড়াই, যাতে হাওয়া না ঢোকে কোনোখান দিয়ে, এরকম একটা কড়াই চাপিয়ে দিলাম। এবার কম করে 40 মিনিট এতে আর হাত দেব না, যতক্ষণ না কেকটা বেক হচ্ছে। ফিরে আসলাম 40 মিনিট পর। বাহ, দেখুন কি সুন্দর হয়েছে কেকটা। এবার দেখি কাঁচা আছে কিনা। এই দেখুন, 1 ফোঁটাও কিছু লেগে নেই, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। এটা এই অবস্থায় থাক, ঠান্ডা হলে তারপরে বের করব।
ফিরে এলাম ঠান্ডা করে নিয়ে কেকটা। এবার এটাকে আমি খুলে দেখাচ্ছি। দেখুন, এক ফোঁটাও লেগে নেই, অপূর্ব হয়েছে। এবার এটাকে পিস পিস করে কেটে নিলেই রেডি। এই দেখুন, প্রত্যেক বাইটে একটা করে আমের পিস তৈরি হয়ে গেল। আম দিয়ে কেক কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।